নমস্কার। শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্দ ষষ্ঠ অধ্যায় ইন্দ্র কর্তৃক বৃহস্পতির অপমান। মহারাজ পরীক্ষিত বলিল বচন, এক প্রশ্ন আছে মম, শুন ভগবান। কি কারণে দেবগুরু নিজে বৃহস্পতি ত্যাজিলেন দেবগণে হয়ে রুষ্টমতি? কোন অন্যার শিষ্যগণ করে আচরণ, যার ফলে দেবগুরু ত্যাজে দেবগণ? সুকণ শুনো শুনো পাণ্ডু বংশধর, গুরুর মাহাত্ম্য শুনো হয়ে একান্তর। অভিমানে যদি কেহ হয় হতজ্ঞান, মন্ত্রদাতা গুরুজনে করে অপমান। সম্পত্তি তাহার নাশ সেই ক্ষণ হয়, বিবিধ বিপত্তি তার সর্বশাস্ত্রে কয়। নারায়ণ রূপী গুরু গুরু মহাবল, গুরুহীনে ইন্দ্র হন একান্ত দুর্বল। একদা করিল ইন্দ্র গুরু অপমান, বৃহস্পতি মনোদুঃখে করে অন্তর্ধান। অসুরে আসিয়া স্বর্গ করে অধিকার, গুরুহীন ইন্দ্র হল দুর্বল অপার। বৃহস্পতি অপমান শুনি পরীক্ষিত, কহিলেন সুখদেবে হইয়া বিনীত। কহ ঋষি দেবগুরু সেই বৃহস্পতি, ইন্দ্র কেন অপমান করে তার প্রতি? কিরূপে অসুর আসি বৈজয়ন্তী নিল, ইন্দ্রের দুর্দশা তাহে কেমনে হইল? শুনিবারে ইচ্ছা হয় বারতা ইহার, শ্রী গুরু মহিমা হয় যাহার প্রচার। গুরুগণ সহ যদি হরিনাম হয়, অপূর্ব মধুর তাহা কহ মহাশয়। শুনি পরীক্ষিত বাণী সুখদেবগণ, শুনো শুনো এক মনে উত্তরানন্দন। ব্রহ্মার অনুজ্ঞামতে দক্ষ মহাশয়, সৃজন করিয়া শেষে পুত্র কতিপয়। নারদের উপদেশে যত পুত্রগণ, সকলে বৈরাগী হল হরিপরায়ণ। তাহাতে সৃষ্টির কিছু না হয় বর্ধন, ক্রমেগত আয়ু হল সকল নন্দন। পুত্র শোকে দক্ষ তবে সৃজিলা কামিনী, একক্রমে ষষ্ঠী কন্যা রূপে সৌদামিনী। চন্দ্র আদি যত ছিল প্রজাপতিগণ, সকলেরে করে দক্ষ কন্যা সমর্পণ। কশ্যপেরে ত্রয়োদশ কন্যাদান করে, দেব দৈত্য নাগ জন্মে তাদের উদরে। দ্বিতীয় অদিতি নামে আছিল কামিনী, উভয় কশ্যপ যোগে হইল গর্ভিণী। দিতি হতে অসুরের জন্ম হল সার, অদিতি হইতে জন্ম যত দেবতার। অঙ্গিরা ঋষির পুত্র গুরু বৃহস্পতি, জ্ঞান বলে দেবগণে পালে সহামতি। দেবেরা অমৃত বলে হয়ে বলিয়ান, বৃহস্পতি সহযোগে লাভ করে জ্ঞান। সবার অধিপ হয়ে স্বর্গে বাস করে, অসুর আশ্রয় লয় পাতাল ভিতরে। হীন বলে দেবে কভু দেখিলে সমরে, দৈত্যগণ আসি স্বর্গ অধিকার করে। এই রূপে সুরাসুরে শত্রুতা ভীষণ, অসুরগণের গুরু শুক্রাচার্য হন। বৃহস্পতি শুক্রাচার্য দুই দলে জ্ঞানী, উভয়ের ক্ষমতাতে উভয়ের সম্মানে। একদা ঐশ্বর্যমদে মাতি বজ্রধর, দেবগণ সহ স্বর্গে প্রাসাদ ভিতর। মত্ত থাকে রঙ্গরসে অপ্সরা লইয়া, নিত্যগীতে মদ্যপানে উন্মত্ত হইয়া। বৈজয়ন্তী সিংহাসন অতি শোভাকর, চন্দ্র সূর্য সমশোভে হীরকণিকর। গ্রহগণ সমশোভে যত দেবগণ, মধ্যস্থলে ইন্দ্র যেন দ্বিতীয় তপন। সম্মুখে বিদ্যুৎ সম স্বর্গীয় রমণী, সুধাপানে মত্ত হয়ে করে গীতধ্বনি। রমণীর সুধামাখা সঙ্গীত পরশে, দেবসহ দেবপতি ছিলেন হরষে। হেনকালে দেবগুরু সাধু বৃহস্পতি, সে সবার মাঝে যান অতি দ্রুত গতি। মধুর সঙ্গীতে মদ্যপানে হতজ্ঞান, রমণী সম্ভোগে মত্ত সবার পরাণ।
তাহারে আসন কেহ না করে প্রদান, প্রত্যুত্থান করি নাহি দেখায় সম্মান। কেহ না তখন করে গুরুর সম্মান, তাহাতে হইলা ক্রুদ্ধ আচার্য প্রধান। ক্রুদ্ধ হয়ে জানিলেন আপনার মনে, ঐশ্বর্যে উন্মত্ত ইন্দ্র হইল এক্ষণে। যার তেজে এ ঐশ্বর্য জানে না তাহারে, অচিরে হইবে নাশ বিধির বিচারে। সমর্থ ছিলেন তিনি অভিশাপ দানে, কিন্তু নাহি দেন তাহা সাধুতার গুণে। এত ভাবি দেবগুরু করে অন্তর্ধ্যান, হেতা শচী মুখ মধু ইন্দ্র করে পান। সময় হইলে গত ভোগ করি শেষ, ইন্দ্রের চেতন হল ভাবিয়া বিশেষ। বৃহস্পতি যেই মাত্র করিল প্রস্থান, ইন্দ্রে চেতনা হয় বুঝে বুদ্ধিমান। সমাদর নাহি হয় দেবগুরু প্রতি, ধিক্কার নিজেরে দিল ইন্দ্র দেবপতি। বড়ই কুকর্ম হল গুরু অপমান, আসুরিক ভাবে মুগ্ধ দেবতা প্রধান। কুপদ দেখায় রাজা মদমত্ত হয়ে, ভেলাসহ ডোবে তারা অতল নিরয়ে। অপরাধী আমি হই দেবগুরু প্রতি, প্রসন্ন করিব তারে করিয়া প্রণতি। ইন্দ্র অভিপ্রায় বুঝি গুরু বৃহস্পতি, অন্তর্হিত হইলেন হয়ে অন্নমতি। দেবগণ সিদ্ধগণ আর সাধুগণ লইয়া করিলা ইন্দ্র বিবিধ মন্থন। সকলে সংহতি করি ক্রমে সুর পরি, ফিরিলেন গুরু লাগি নানা স্থান ঘুরি। কোথাও না পান গুরু হল সর্বনাশ, ঐশ্বর্য মদের দুঃখ হল পরকাশ। হেথা অসুরের দল পেয়ে সমাচার, শুক্রাচার্যে জিজ্ঞাসিল বিহিত ইহার। গুরু আজ্ঞা দিল সবে করিতে সমর, গুরুহীন দেবগণে করিতে কাতর। ভীমমূর্তি শস্ত্রপাণি অসুরের দল, স্বর্গের দুয়ারে আসি করে কোলাহল। গুরুবলহীন হয়ে ভীতদেবগণ, অসুরের শব্দে সবে করেন চিন্তন। উপযুক্ত আর গুরু চাহিয়ে সময়, নচেত কেমনে হবে দান বিজয়। উপায় না হেরিয়ার যত দেবগণ, তেজিল দানব ভয়ে আপন ভবন। শচীসহ শচীপতি তেজি সিংহাসন, মন দুঃখে গুরু লাগি কলিয়া কন্দন। না বুঝিয়া করিলাম ঘোর অপরাধ, গুরু অবহেলা করি ঘটিল প্রমাদ। এরূপে বিলাপ করি দেবেন্দ্র তখন, অপমান ভয়ে যান করিবারে রণ। স্বর্গদ্বারে দুই পক্ষে লাগে হুলস্থুল, দুই পক্ষে বেঁধে যায় সংগ্রাম তুমুল। ঘোর কোলাহধ্বনি রথের ঘরঘর, বজ্র সম ভীবমনাথ ভীম ভেরীশ্বর। বিদ্যুৎ চমকে যথা তথা চলে তীর, অস্ত্র চলে তরা যেন বরিশার নীর। উর্মি সম বেগবান দুই সেনাবল, সুমেরু সমান সবে রণেতে অটল। পাষাণ সমান হেন ভীম অস্ত্রধারী, পর্বতের অঙ্গে যেন শাল বৃক্ষ সারি। হেন ভাবে দুই দলে করিয়া সমর, শনিতের স্রোতে যেন বহিল সাগর। ক্রমে রণে দেবগণ মানে পরাজয়, কত দেব হত হলো কহিবার নয়। অমর বলিয়া পুনঃ পাইল চেতন, হস্তপদ শির আদি হইল ছেদন। এহেন আঘাতে হারি অমর নিকর, অনুচরগণ সহ পলায় সত্তর। উপায় না হেরি সবে হইয়া কাতর, বিচারিয়া যান সবে ব্রহ্মার গোচর। ব্রহ্মারে কহিল সবে ওহে দয়াময়, কি কর্মে হেন ফল হল মহাশয়। গুরুজন অপমানে ঐশ্বর্য বিনাশ, শুনো রাজা পরীক্ষিত ইথে পরকাশ। পরেতে কি ঘটে রাজা করহ শ্রবণ, মধু ভাগবত বাণী ব্যাসের বর্ণন। সুবোধ রচিল গীত হরি কথা সার,
হরিনাম মাহাত্ম্যের করিতে প্রচার। ইতি ইন্দ্র কর্তৃক বৃহস্পতির অপমান কথা সমাপ্ত। ধন্যবাদ।